আসসালামু আলাইকুম। আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি একদম পারফেক্ট, সুপার স্পঞ্জি, সুপার সফট, দারুণ মজাদার অরেঞ্জ ফ্লেভারে ভরপুর অরেঞ্জ কেক। আশা করছি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন। প্রথমে শুকনো উপকরণগুলো একটা চালনিতে নিয়ে চেলে নেব। প্রথমে দিয়ে দেব হাফ কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সবকিছু ভালো করে চেলে নেব। এরপর একটা কমলা লেবু নিয়েছি, কমলা লেবুটা গ্রেট করে নেব, ওপরের খোসাটা। 1/3 কাপ চিনি মিক্সিতে পিষে রেখে দেব। এরপর একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব, কুসুমটা আলাদা করে নেব। খেয়াল রাখবেন ডিমের হলুদ অংশ কোনোভাবেই সাদা অংশে মিশে না যায়। কুসুমের অংশ থেকে গেলে ফর্মটা ভালো হবে না। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব 1 মিনিট মতো। মিডিয়াম স্পিডে বিট করব। এখন দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা আমি পিষে নিয়েছি। চিনিটা 2-3 বারে দেবেন আর বিট করে নেবেন। দেখুন সাদা অংশটা এই রকম ফমি হয়ে গেছে। এখন দেব অরেঞ্জ ফুড কালার 1 চা চামচ, ডিমের কুসুম, গ্রেট করে রাখা লেবুর খোসা। এখানে মনে রাখবেন ভিতরের সাদা অংশটা কোনোভাবেই যেন না আসে, তাতে তিতো হয়ে যাবে। 1 টেবিল স্পুন সাদা তেল আর দিয়েছি লবণ। ভিডিওটি স্কিপ হয়ে গেছে। সব কিছু একসাথে আরও কিছুক্ষণ বিট করে নেব। আর এই খোসাটি দিলে কেকের মধ্যে অরেঞ্জের ন্যাচারাল ফ্লেভার আসে। দেখুন খুব ভালো মতো বিট করে নিয়েছি। যদি চান তাহলে অরেঞ্জ এসেন্স দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। আমি চাচ্ছি ন্যাচারাল ফ্লেভারে কেকটা তৈরি করব। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একবারে সব দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাতে কেকটা ভালো হবে না। মিশিয়ে নিয়েছি। আর দেব 2 টেবিল স্পুন মতো অরেঞ্জ জুস।
আবারও হালকা হাতে মিশিয়ে নেব। এখন ভালো মতো মেশানো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তেল লাগিয়ে নেব। একটা পেপার কেটে নিয়েছি, নিচে দিয়ে দেব। এখন ব্যাটারটা ঢেলে দেব। একটু ট্যাপ ট্যাপ করে নেব। একটা প্রেসার কুকার আগে থেকেই আমি প্রি হিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দেব, তারপর কেকের পাত্রটা বসিয়ে দেব। একদম লো আঁচে ঢাকনাটা বন্ধ করে সিটিটা খুলে নেব। অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। ফিরে এলাম 25 মিনিট পর। আমি এখন ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব কেকটা ঠিক মতো বেক হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে। কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তুলে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব। দেখুন কত সুন্দর একটা সফট স্পঞ্জি কেক তৈরি হয়ে গেল। আশা করছি আমার কেকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে একটা লাইক দিতে ভুলবেন না। এখন তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।